না এটা গেল না বিশেষ করে তারা বিদেশে যারা আছে এরা যদি মোটামুটি আজকে এই জিনিসগুলো দেখে যদি একটু ই হয় আমার মধ্যে মোটামুটি জানলে কি হয়ে গেছে বালু টালু দিতে পারলে আমার বালু পুরোটা দিতে পারলে আমি নেই আমি করবো আমার হ্যাঁ বুঝলাম বালু করে এই আমি করবো আছে তাহলে মোটামুটি এদিকে হ্যাঁ খুব ভালো লাগতেছে কিছু বলেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন পরে হইলেও আমাদের এলাকার যুব সমাজ এবং মুরব্বীদের নিয়ে বিশেষ করে প্রবাসী ভাইদের সাথে নিয়ে তাদের সহযোগিতার মাধ্যমে একান্ত ইচ্ছায় আল্লাহ তাআলার রহমতে আমরা বিশাল একটা কাজ হাতে নিলাম। বিশেষ করে আমাদের আলামিন এই গুরুস্থানের উদ্যোক্তা, ওনাকে কেন্দ্র করে আজকের এলাকার মানুষ সুন্দর একটা সামাজিক এবং গণকবরস্থানের যে ব্যবস্থা হয়েছে আমাদের মন আসলেও আনন্দে ভরে গেছে। বিদেশে যারা আছেন তাদের মনও আমি দেখছি অনেককে উৎফুল্ল আনন্দিত। এলাকাবাসী মসজিদের মুসল্লি আজকে আলোচনা করলাম, সকলে খুব আনন্দিত উত্তোলিত। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ এবং দেশবাসী আমাদের এলাকাবাসীর জন্য একটা বড় একটা কাজ। আমাদের আর কোথাও গণকবরস্থানের ব্যবস্থা নাই, এটাই আমরা প্রথম করতে পারলাম। এটা হাজার হাজার যুগ যুগ ধরে চলবে, হাজার হাজার মানুষের জন্য, গরিব অসহায় দুস্থ যাদের ভিটাবাড়ি নাই এদের জন্য সুন্দর চমৎকার একটা জায়গা এবং পাশে বাজার মসজিদ, এখানে একটা মাদ্রাসা এতিমখানা সহ এলাকাবাসীদের কাঙ্ক্ষিত একটা গুরুত্বপূর্ণ চমৎকার একটা জায়গার মধ্যে আমাদের গণকবরস্থানের ব্যবস্থা হয়েছে। এই জন্য লক্ষ লক্ষবার সেই দায়ী করে আল্লাহর কাছে আমরা দোয়া করি। আপনারা যারা আছেন এলাকাবাসী বিশেষ করে প্রবাসী ভাইরা আরেকটু যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত আমাদের ইচ্ছা মনোবাসনা ইনশাআল্লাহ পূর্ণ হবে এবং একটা দেখার মতো সুদর্শন একটি গুরুস্থান উপহার দেওয়া সম্ভব হবে। কারণ এটা আমাদের শেষ ঠিকানা, আপনারা আমার প্রত্যেকের এটা শেষ ঠিকানা বাড়ি। এই বাড়িতে আমাদের আসতে হবে, শিখতে হবে। এখানে দুইটা কবরস্থান আছে, একজন হলো এই কবরস্থানের সর্বপ্রথম এই জমিদাতা, আর দৌলত ভাই তিনিও পাশে আছেন। এই জমির প্রথম টাকাটা উনি দিয়েছিলেন কর্জা হিসেবে, আমরা উনার এই টাকা দিয়া এই জমিনের টাকা দিয়েছি, উনিও পাশে শুয়ে আছেন। আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আর যারা আছেন সকলে ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন যেন আপনাদের এই কাঙ্ক্ষিত ইচ্ছা আমরা প্রতিফলন করে দিতে পারি। এখন ডেকু কাজ করতেছে, আগামীকাল বা সকালেই বালু আসবে, বালু দিয়ে ভরাট হবে। আগামী 21 তারিখ জানুয়ারির 21 তারিখে বিশাল এক ওয়াজ মাহফিল সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবেন, এটা আমরা কামনা করছি। আল্লাহ যেন নাজাতের ফয়সালা করেন, আপনাদের এই কষ্ট অর্জিত টাকা পয়সা যেন আমাদের সুপথে আসে, আমি এই কামনা করছি। আল্লাহ তাআলা সকলের ইচ্ছাটুকু কবুল করেন, জান্নাতের সর্বোচ্চ জায়গা আমাদের করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। হুজুরের সাহস এবং অনুপ্রেরণা আসলে এলাকাবাসী মিলে আমি সাহস পাইতাম না। হুজুরি সর্বপ্রথম অনেক দিন ধরে থেকে আসলে বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই আজকে এখানে আমাদের 3তলা মাদ্রাসা, এই মসজিদ, বিশাল বড় বিল্ডিং, মসজিদ, মাদ্রাসা যাবতীয় এইসব কাজে ওনার কেন মনটাই পড়ে থাকে সবসময়।
যে কীভাবে এখানে একটা কিছু করা যায়। আমারে বললো, হয়তো আল্লাহর একটা রহমত আমারও মাথায় আসছে, চেষ্টা করছি, কাজ হাতে নিছি, এলাকার সকলের সহযোগিতায়, সকলের সার্বিক সহযোগিতায়, দলমত নির্বিশেষে, ধনী গরিব সকলের জন্য উন্মুক্ত। আসলে আমি চাইছি যে এলাকার সবার একটা গুরুত্ব এখানে হোক। আল্লাহ এমন সুন্দর একটা জায়গায় মিলাইছে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে। বিশেষ করে প্রবাসী যারা আছেন আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের সাপোর্ট, অর্থ সব কিছু মিলে আসলে আজকের এই এতটুকু অবস্থান। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জমির টাকা এখনও অর্ধেকের চেয়ে বেশি বাকি। কালকে আবার 3 গুণটা জমির বাইনা দিয়েছি 50,000 টাকা, ওই টাকাটাও বাকি আছে, বন্ধকের টাকাটাও বাকি। তাও কিছু টাকা দিয়ে আমরা ওই যে ইউনো 20 থেকে 5 টন গম সরকারি অনুদান, আমরা প্রথম অনুদানের টাকা পাইছি, এটা দিয়ে এখানে বালু ভরাট করা হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এটার জন্য আজকে বালু ভরাট করতে একটু পার বানতে বেকুয়াই নাই করতেছি। আশা করি পশ্চিম পাশে আজকের পর আমাদের থেকে বিশাল জায়গা ইনশাআল্লাহ আল্লাহর রয়েছে। রহমতে আজকের পর থেকে এটার প্রেক্ষাপট অন্যরকম হয়ে গেছে। এলাকার লোকজন স্বতঃস্ফূর্তভাবে আসতেছে এখানে দেখার জন্য। আমি বিশেষ করে অনেক আনন্দ লাগতেছে আমার জীবনে মনে হয় যে এটা ভালো একটা অর্জন হতে পারে, হয়তো আমি জানি না, কিন্তু আমার মনটা অনেক শান্তি লাগতেছে, খুব ভালো লাগতেছে। এত সুন্দর একটা কাজ এখানে হইতেছে এলাকাবাসী সকলের সহযোগিতায়, সকলের আন্তরিকতায়, প্রচেষ্টায়। আশা করি সবাই যার যার অবস্থান থেকে আপনারা এগিয়ে আসবেন, সবারই এখানে কবর হবে ইনশাআল্লাহ আল্লাহর মতে। সবাই আপনারা এগিয়ে আসবেন। এত সুন্দর একটা প্রতিদিন বিকালে মাদ্রাসার ছাত্ররা এসে এখানে কবর জিয়ারত করে, দোয়া দূর করে, 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন দোয়া হইতেছে। সুন্দর একটা বেহেশতের বাগান এখানে হবে। আর এই জানুয়ারির 21 তারিখে এখানে একটা ইসলামী মহাসম্মেলন আছে এই গুরুস্থানের উপলক্ষে। মুফতি আব্দুল বাতেন কাশিমি হুজুর এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সকলকে দাওয়াত রইল। বিশেষ করে যারা প্রবাসে আছেন অনেকেই বলছিলেন সম্মেলন উপলক্ষে বা এমনিও একটু সাহায্য সহযোগিতা করবেন, সবাই একটু আন্তরিক হবেন, সকলের কাছে দোয়া চাই। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।